পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাতকুল্লায় রয়েছে এমন এক পবিত্র স্থান যেখানে প্রতিদিন শত শত নয় হাজার হাজার ভক্ত আশ্রয় খুঁজতে আসেন। কারো চোখে জল, কারো মনে অশেষ আশা, আবার কেউ আসেন শুধু একবার মা মনসার দর্শন পাওয়ার জন্য। ভক্তদের বিশ্বাস, আন্তরিক ভক্তি নিয়ে এই মন্দিরে প্রার্থনা করলে মা মনসা সন্তানের আশীর্বাদ থেকে শুরু করে জীবনের নানা সংকটে পথ দেখান। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বাতকুল্লার জাগ্রত মা মনসা বাড়ির সম্পূর্ণ দর্শনে। আপনারা এখন যে স্থানটি দেখছেন সেটি বাতকুল্লার বিখ্যাত জাগ্রত মা মনসা বাড়ি। বহু বছর ধরে এই স্থানটি ভক্তদের কাছে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে। শুধু নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরেও বহু মানুষ এখানে আসেন। স্থানীয় মানুষ ও বহু ভক্তের মুখে শোনা যায় জীবনের কঠিন সময়ে তারা এখানে এসে মানত করেছেন। অনেক নিঃসন্তান দম্পতি বিশ্বাস করেন মা মনসার কৃপায় তাদের সন্তান লাভ হয়েছে। আবার অনেকে মনে করেন কঠিন অসুস্থতার সময় এই মন্দিরে প্রার্থনা করে তারা মানসিক শক্তি ও নতুন আশা পেয়েছেন। এসবই ভক্তদের ব্যক্তিগত বিশ্বাস ও অভিজ্ঞতার কথা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত রয়েছে। সবাই হাত জোর করে বলো ওম আস্তে বর্ষ মুনে মাতা ভগিনী বাসুকি স্থাতা জড়ৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পে বেল্লপত্রঞ্জলি ওম মা মনসা সহিত অষ্টনাগে শ্রী চরণে নমঃ। কেউ ফুল ছুঁড়ে মারবে না, আবার পাত্র দিচ্ছে, পাত্রের মধ্যে দেবে, কিন্তু দায়িত্ব করে একজন আবার যেন আগের মতন পড়ে না যায়, তাহলে কিন্তু হবে না। আগের মতন যেন পড়ে না যায়। দেবে দেবে মা সবার কাছে। প্রায় প্রতিদিনই এখানে মা মনসার পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় শুরু হয়। ধূপের সুগন্ধ, ঘণ্টার ধ্বনি এবং ভক্তদের প্রার্থনায় পুরো পরিবেশ এক আধ্যাত্মিক আবহ তৈরি করে। যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আশেপাশে থাকার জন্য হোটেলও রয়েছে। এছাড়া পূজার সামগ্রী সহজেই পাওয়া যায়, ফলে দর্শনার্থীদের কোনো অসুবিধা হয় না। আমি নিজেও এই পবিত্র স্থানে এসে পুরো পরিবেশ খুব কাছ থেকে দেখেছি। ভক্তদের অগাধ বিশ্বাস, তাদের আন্তরিক প্রার্থনা এবং মন্দিরের শান্ত পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যায়। ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে অনুভূতিটা তার থেকেও অনেক গভীর।
এগুলো কি রিটার্ন করতে হবে না তেল নিতে হবে কি হ্যাঁ তেল নিতে হবে। তেল আর জল লাগবে, তাহলে তেল জল লাগবে, ঠিক আছে? এবার বলে দেবো। দাম কত বলো? একটু করে নিয়ে যাবেন, ওইখানে দাঁড়ান, আমি সব দিতে বলে দেবো মা, দাঁড়াও। 50 টাকা দিয়েছি আর 20 টাকা পাবেন। কিসের জন্য নেবে? জল আর সর্ষে নিয়ে আসবেন। যাদের ব্যবসার জন্য এসছেন জল আর ধূপকাঠি নিয়ে আসবেন। আমি বলে দিলাম, যারা বুঝতে পারোনি বা বুঝতে পারছো না তারা বসে থাকবে, যখন নাম ধরে ডাকবে এখানে জিজ্ঞেস করেছে আবার নিয়ে আসবে, ঠিক আছে? তবে কেউ জল পায়ের সাথে ঠেকাবে না, আগে থেকে কিনলেও জল পায়ে থেকে ঠেকাবে না। পায়ে ঠেকালে সেই জলে কাজ করবে না, মায়ের জলে, ঠিক আছে? কেউ করবে না। এবং কিনে নিয়ে এসে এখানে বসো, এক একটা নাম ধরে সবাইকে ডাকা হচ্ছে, ঠিক আছে? যদি কখনো নদিয়া জেলার বাদকুল্লায় আসার সুযোগ পান, তাহলে একবার এই জাগ্রত মা মনসা বাড়িতে অবশ্যই দর্শন করে যাবেন। বিশ্বাস থাকুক বা না থাকুক, এখানকার শান্ত পরিবেশ, ভক্তদের ভক্তি এবং আধ্যাত্মিক আবহ আপনার মনে এক অন্যরকম অনুভূতি এনে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও তথ্যভিত্তিক ধর্মীয় ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? কেউ বোতল উঁচু করে খাবে না। তোমরা কেমন করে খাবে? একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপরে খাবে, ঠিক আছে? একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপর খাবে, এটো করে খাবে না। কারণ তোমরা যদি ওই জলটা খাও, উঁচু করে খাও কেউ এটো বলে, মুখ লাগিয়ে বোতল খাও কেউ এটো বলে। এটো করে খেলে জলটা পুরোটাই অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। তোমরা মায়ের জিনিস শুদ্ধ আচারে রাখবে। আশ কাপড়, বাসি কাপড়, নোংরা কাপড়ে ধরবে না মায়ের জল, ঠিক আছে? তাহলে জিনিস জলের গুণ নষ্ট হয়ে যাবে। অনেকে দেখো আসছে, অনেকে এসে বলবে বাবা আমার জল নিয়ে আমি ভালো ছিলাম, কাজ হয়েছে। অনেকে আবার এসে বলবে বাবা জল নিলাম আমার তো কাজ হলো না। তাহলে বলে তুমি কি করে ব্যবহার করেছো? তখন বলে বাবা আমাকে তো সকালবেলা বাসি পেটে খেতে বলেছে, আমি ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়ে ধরে ফেলেছি, নিয়ে তারপরে খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করেছি। এরকম করবে না। শ্রদ্ধা সহকারে, শুদ্ধভাবে মায়ের জিনিস ব্যবহার করবে, দেখবে কাজ হবে। আমি নিয়মগুলো সমস্ত কিছু ভক্তদের বলে দিই। যেমন একটা ডাক্তারের ওষুধ খাওয়ার নিয়ম আছে, মায়ের জল খাওয়ারও নিয়ম আছে, জল রাখারও নিয়ম আছে। দেখবে ডাক্তারের অনেক ওষুধ দেখবে ফ্রিজে রাখতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। সেবার মায়ের জিনিসও নিয়ম মতন জায়গা রাখতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। সবকিছুর মধ্যে একই যোগসূত্র রয়েছে। তোমরা মায়ের জিনিস যে যত শুদ্ধ সহকারে, এখানে কথা কেন এত, ওইদিকে যে কথা করে ব্যবহার করবে দেখবে এমনি কাজ হবে, ঠিক আছে? আমি সবসময় এগুলো কেন বলি, অনেকে হয়তো ভিড়ের চোখে যে প্রতিদিনই বলে দিই যে তোমরা জিনিসগুলো যদি ভালো করে ব্যবহার করতে পারো তবে নেবে, নাহলে নেবে না। কারণ কাজ হবে না, তখন মন্দিরে বদনাম করবে। কারণ তোমাকে যে জল দেবো, তোমার পাশে যে ভক্ত লাইনে দাঁড়াবে তাকে সেই একই জল দেবো, আলাদাভাবে স্পেশালভাবে কিছু দেবো না। তোমাকে যে ফুলটা দেবো সেই ভক্তকেও সেই ফুলটাই দেবো, আলাদাভাবে স্পেশালভাবে কিছু দেবো না, ঠিক আছে? তাতে দেখবে অনেকের কাজ হয়, অনেকের হয় না। কেন? তোমাদের কিছু ভুলের জন্য। মায়ের জল মনসা মায়ের জিনিস নিয়ে যে শুদ্ধ আচারে ব্যবহার করলে এমনি কাজ হবে, এমনি কাজ হবে। মায়ের জিনিস ভক্তি এবং অভক্তি দুটোতে খেলেই কাজ হবে। যার অভক্তি আছে তাকে দেবে, তারও কাজ করবে। মায়ের জলের এত পাওয়ার, ঠিক আছে? ঠিক আছে, এইগুলো হলো ব্যাপার। আমি সবসময়